মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি কিন্তু সন্ধ্যেবেলা তোমাদের সামনে। আমি কিন্তু আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আমি কিছু জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টসও করতে পারো। আর কি নিয়ে এসেছি তোমাদের সামনে কিছু জিনিস দেখানোর জন্য, সেটা হলো আমার মেয়ে তো পড়াশোনার জন্য বাইরে চলে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে আগে আগে সেগুলো তোমরা ব্লগ দেখলেই দেখতে পাবে, মানে জানতে পারবে আস্তে আস্তে ব্লগ দেখলে। আর আমি সেখানে পাঠানোর জন্য মানে মেয়ের তো অনেক কিছু জিনিস চাই, তো একাই থাকবে ওখানে, তার যে সমস্ত জিনিসপত্র লাগবে কিছু কিছু কেনাকাটা কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি, কারণ আমাদের হাতে আর বেশি দিন কিন্তু সময় নেই। তো সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, কি কি জিনিস আমি কিনেছি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপাতত আমি কিনেছি, আরও যা লাগবে আগে আগে পরে তোমাদের সেগুলো শেয়ার করব। সবার প্রথমে দেখাচ্ছি, এই দেখো মেয়ের জন্য একটা কেনা হয়েছে পার্স। একদম নতুন কিন্তু এগুলো সব, এই ডিজাইনটাই কিন্তু পছন্দ করলো। আর এখানে নিয়েছে দেখো একটা সেই ওয়াশ ব্যাগ, এই ব্যাগের মধ্যে টুথপেস্ট, টুথব্রাশ, এই সমস্ত ধরনের জিনিসগুলো কিন্তু থাকবে, তাই মেয়ে এটা নিয়েছে। সুন্দর দেখতে বেশ না? এখানে দেখো একটা অ্যালোভেরা জেল, এটা কিনে দিলাম মুখে পিম্পল টিম্পল উঠলে পরে লাগানোর জন্য, আর ভীষণ মেয়ের কিন্তু এখন পিম্পল হচ্ছে। আর এখানে দেখো একটা দিলাম নিভিয়ার বড় সফট, এটা একটু সফট হয় বলে এর জন্য এটা কিন্তু দিলাম মেয়েকে, লাগাতেই পারছি না। এই একটা হচ্ছে তেল, কোকোনাট অ্যালোভেরা প্যারাশুটের এই তেল, মেয়ে কিন্তু প্যারাশুটের একদম পিওর কোকোনাটটাই ইউজ করে, তো পায়ে নিয়ে ওটা জমে যাবে ওখানে ঠান্ডা বলে, তো এর জন্য ওটা কিনেছি। আর এখানে একটা স্প্রে নেওয়া হয়েছে, পায়ে ব্যথা হয় মেয়ের জন্য মাঝে মাঝেই। আর এই যে একটা, এটা কিন্তু প্যাকেট থেকে খুলে ফেলেছি, এটা অবশ্য ব্লু হেভেনের লিপ বাম। নেল কাটার দেখেছো, এটাও কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। একটা গোলাপ জল, এখানটা না কিছু লুজ আমি শ্যাম্পু দিয়ে দিচ্ছি, ওকে কৌটো দিচ্ছি না, মানে একটা করে ছিলবে একটা করে ফেলে দেবে, এর জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, বেশ অনেকগুলোই আছে এর মধ্যে, আমি আর আলাদা করে তোমাদের দেখালাম না। নিম ফেস ওয়াশ, হিমালয়ার পারফিউম নিয়েছে মেয়ের, কটন প্যাডস লাগে মুখ ক্লিন করার জন্য, ব্রাশ গালা কোম্পানির একটা ব্রাশ নিয়েছে ওই ওয়াশ করার জন্য জামা কাপড়। এই দেখো এই কৌটোগুলো নিয়েছে, ডিটারজেন্ট, তারপরে হচ্ছে চানাচুর, এই সমস্ত জিনিস ছোটখাটো জিনিস রাখার জন্য কিন্তু ওই ডিব্বাটা পছন্দ করেছে, অনলি 99 এটা। এই দেখো একটা জিনিস কি বলতো, এটা সাবান তো পিঠে হাত যায় না, তো দেখো কি দারুণ, এটা কিন্তু অবশ্য অনলাইন থেকে নিয়েছে, অ্যামাজন থেকে, পিঠে ঘষে ঘষে দেওয়ার জন্য। দুপাশেই কিন্তু ব্রিসেল আছে, এখানে ব্রিসেলটা আর সামান্য মানে সফট, সব একটু শক্ত, আর এটা কিন্তু একদম সফট, ভীষণ সুন্দর না? এটা হাত তো পৌঁছয় না ওই অবধি, তার জন্য এটা নেওয়া। কয়েক প্যাকেট আমি দিয়ে দিচ্ছি সার্ফ এক্সেলের, 10 টাকা দামের প্যাকেট দিচ্ছি জানো তো, কারণ ওটা ভেঙে ভেঙে দেবে, একসঙ্গে বেশি যদি দিয়ে দিই না তাহলে কি করবে, ওটা কিন্তু জমে যেতে পারে হাওয়া লেগে। এই যে মেয়ের জন্য টুথপেস্ট, আর এ হচ্ছে টুথব্রাশ, এরকম ক্লিপ না দুটো কেনা হয়েছে, ও একটা মাথায় দিয়ে দিয়েছে অলরেডিও। হ্যান্ড ওয়াশ, দড়ি, ক্লিপ ঘরে আছে, মানে জামা কাপড় আটকানো সেই ক্লিপগুলো না ঘরেই আছে, তো সেগুলোই থেকেই আমি দিয়ে দেবো। আর এই দেখো দুটো নেল পলিশ কিনেছে, আছেও নেল পলিশ আগে, একটা মেরুন কালার পায়ে পরার জন্য। আর এই দেখো দুটো হচ্ছে সার্ফ এক্সেল বার, ওর বাবা দিল কিনে, ওর বাবা বললো যদি হাতে জামা কাপড় কখনো কাচে তাহলে এই দুটো দিয়ে কাজ। আর এই হচ্ছে জনসনের বডি অয়েল, তো একটা বডি অয়েল দিয়ে দিলাম, বলছে যে ক্রিম দিতে, ও একদম কিন্তু বডি ক্রিম দিতে পছন্দ করে না, তো একটা ছোট দেখে অয়েল দিলাম, জানি মাখবে না। মেয়ের জন্য নিলাম এই যে, এটা হলো বালিশ, তো এখানে দেখো এটা হচ্ছে রিলায়েন্সের নিদ্রা, এই একটা সস্তায় বড়িয়া জিনিস কিন্তু নিয়েছি। আর কিছু নিয়েছি জামা কাপড়, অল্প কিছু জামা কাপড়ে কিন্তু নিয়েছি, খুব বেশি কেনাকাটা করিনি, কারণ আমরা কিছুদিন আগে আন্দামান ঘুরতে গেলাম, তখন কিন্তু প্রচুর জামা কাপড় কেনাকাটা হয়েছে, তো সেই কারণে এখন নেইনি বেশি। এই দেখো দুটো বেডশিট নিয়েছি, সিঙ্গেল বেডশিট লাগবে, এই একটা খুলছি না আমি আর, হ্যাঁ, আর এই একটা, এই দুটো বেডশিট নিয়েছি।
আর এখানে দেখো দুটো বালিশের কভার নিয়েছি, 2 রকম নিলাম, 2 রঙের। ও 5 বালিশের কভার নিতে আমি ভুলে গেছি, ও দুটো আবার নিয়ে আসতে হবে। আর এখানে দেখো, ওখানে না ঠান্ডা বেশ, মেয়ে যেখানে যাবে ওখানে ঠান্ডা জায়গা, খুব তাড়াতাড়ি নাকি সেপ্টেম্বর অক্টোবরের দিকে ঠান্ডা পড়ে যায়, তো জন্য আমি যা দিচ্ছি মোটামুটি ফুল হাতা জিনিসই কিন্তু দিচ্ছি। এই দেখো এখানে কিন্তু একটা টুপি দেওয়া, টুপি দেওয়া একটা টি শার্ট যাই বলো সেটা, আর দিচ্ছি ফুল প্যান্ট। এগুলো সবই কিন্তু ক্যাজুয়াল ঘরে পরার জন্য, ওখানে যে পরবে রুমে সেটা তার জন্য কিন্তু এগুলো নেওয়া। এই একটা ফুল প্যান্ট নিয়েছি, এগুলো সমস্ত কিন্তু ইজি বাই থেকে নেওয়া। এই একটা ফুল টি শার্ট, ফুল প্যান্ট, এটা কিন্তু আমি আর খুলছি না, ওই গ্রিনটা যে নিলাম ওটার মতনই কিন্তু এটা একটা। আচ্ছা খুলেই দেখাই, এই ফুল প্যান্ট নিয়েছি, এগুলো ঘরে পরার জন্য কিন্তু অবশ্যই। এটা ওপরের কিন্তু টপ, এটাও কিন্তু ফুল হাতা। আর ওই লাল যে টি শার্টটা দেখালাম, মানে একটুখানি যে রং, তার সঙ্গে কিন্তু এই কালো এই ফুল প্যান্টটা আছে। অনেকগুলো কিন্তু হাফ প্যান্ট কেনা আছে, তবু একটা নিলাম আর কি। এটা হাফ টি শার্ট, এই একটা হাফ নিয়েছি, এই যে একটা হাফ। আর সব শেষে দেখো এটা, এই সমস্ত জিনিস যাবে কিসে, এই যে এই লাগেজটা কিন্তু মেয়ের জন্য নেওয়া হয়েছে। ভীষণই কালারফুল একটা ট্রলি কিন্তু নেওয়া হয়েছে মেয়ের জন্য। এটা কিন্তু মিডিয়াম সাইজ, একদম যে ছোট সেটাও নয় আর বড়ও নয়, মিডিয়াম নিলাম, ওর যাতায়াতের সুবিধে হবে। ওই দেখো দেখেছো, একটা কিন্তু ওর জন্য ছাতাও কেনা হয়েছে, এটার ভেতরেই রেখেছে, সেটা একদমই কিন্তু আমার মনে নেই। দেখো একটু আলাদা টাইপের কালার কিন্তু আমি নিয়েছি। আর দেখো এই সিস্টেম, একদম সিম্পল একটা, খুব যে ভালো দামি কিছু তা কিন্তু নয়, যাই হোক একটা মিডিয়াম রেঞ্জের মধ্যেই কিন্তু আমি দিলাম কিনে, কারণ খুব বেশি যত্ন যে নিতে পারবে মেয়ে সেটা কিন্তু আমার মানে ভরসা নেই। এই দেখো এই সিস্টেমের, মানে একদম সিম্পল যাকে বলে। তো বন্ধুরা এই হলো কিন্তু আমার মেয়ের শপিং, আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। কিন্তু এখনও কেনাকাটা অনেকটাই বাকি আছে, যেমন বোরডিন লাগবে, আরও ছোটো ছোটো অনেক কিছুই লাগবে, সেগুলো আমি এখন মানে লিস্ট বানিয়ে আমাকে লিখতে হবে, যেগুলো আমি ভুলে গেছি সেগুলো কিন্তু আনা হয়নি। পর্যন্তই রাখলাম এই ভিডিওটা, যদি তোমাদের ভালো লাগে তো তাহলে তো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আমি নেক্সট ভিডিওতে আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।